আমার ভাই আমাকে বলেছিল আমি আপেল পছন্দ করি। আমার ভাই আমাকে বলেছিল আমি আপেল পছন্দ করি। কে আপেল পছন্দ করে? আমি না আমার ভাই। আমার ভাই আমাকে বলেছে যে আমি আপেল পছন্দ করি। তাহলে আপেল পছন্দ কে করে? আমি না আমার ভাই? কথাটা শুনে কি খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে? ভেবে দেখো। বুঝতেই পারছো ন্যারেশন চেঞ্জ করছি, কিন্তু কেন করছি সেটা তোমাকে বললাম। যে মাই ব্রাদার, আমার ভাই আমাকে বলেছিল সেড টু মি, আমার ভাই আমাকে বলেছিল আমি আপেল পছন্দ করি। আই লাইক অ্যাপেলস। তো এখানে দেখো, যেহেতু আমি কোটেশনের মধ্যে রেখেছি, তাহলে কি করছি? ডাইরেক্টলি আমার ভাই যে কথাটা বলেছিল সেইটাকেই আমি বলছি। মানে আমার ভাই যে কথাটা বলেছিল, যেমন ভাবে বলেছিল, সেইটাই আমি বলছি। সেটা যখন বলছি আমি, তখন সেটা কিসের মধ্যে রাখছি? ডাবল কোটেশনের মধ্যে রাখছি। ঠিক আছে? এইটাকে যখন আমি তোমাদের কাছে বলছি, মানে আমার ভাই আর আমার মধ্যে তো কথা হয়েছে, সেটা যখন আমি তোমাদেরকে বলছি, সেটাকে বলতে গেলে আমাকে কি করে বলতে হবে? মাই ব্রাদার টোল্ড মি, আমার ভাই আমাকে বলেছিল যে সে আপেল পছন্দ করত। যদি আমি এটা বলি যে আমার ভাই আমাকে বলেছিল যে সে আপেল পছন্দ করত, তাহলে তোমরা কিন্তু এখানে বুঝতে পারছো, যদি আমি জিজ্ঞেস করি যে আপেল কে পছন্দ করতো, তখন তুমি বলবে যে হ্যাঁ, তোমার ভাই বা আপনার ভাই আপেল পছন্দ করতো। তাহলে দেখো, এইটা হচ্ছে যে আমি একটা সেন্টেন্স লিখেছি যেখানে আমি লিখেছি মাই ব্রাদার সেড টু মি, আমার ভাই আমাকে বলেছিল আই লাইক অ্যাপেলস। মানে ভাই যে কথাটা বলেছে আমি সেই কথাটাই একদম তুলে দিচ্ছি। সেটা কিরকম করে তুলছি? কোটেশনের মধ্যে, ডাবল কোটেশনের মধ্যে। ঠিক আছে, একদম ডাইরেক্টলি ভাইয়ের কথাটা বলছি। সেই জন্য এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। মানে আমার ভাই যে কথাটা বলেছে আমি ডাইরেক্টলি সেই কথাটাই বলছি। সেই জন্য এইটাকে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর এখানে আমি কি করছি? আমার ভাই যে কথাটা বলেছে সেটাকে আমি পরিবর্তন করে বলছি। যে সে কি বলতে চেয়েছে সেটা তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি। আমি যদি এই কথা, এই সেন্টেন্সটা বলি, তাহলে তোমাদের ওই যে বললাম যে বুঝতে অসুবিধা হচ্ছে যে কে আপেল পছন্দ করে। যদি আমি এই কথাটা বলি যে সে আপেল পছন্দ করে, তখন তোমার বুঝতে সুবিধা হবে যে কে আপেলটা পছন্দ করে। তো যেহেতু আমি ভাইয়ের কথাটা একদম ডাইরেক্টলি এখানে বলছি না, তোমাদের বোঝার সুবিধার মতন করে বলছি, সেই জন্য এটাকে বলে ইনডাইরেক্ট স্পিচ। এটা হচ্ছে, এই যে আমি এই সেন্টেন্সটাকে এইভাবে পরিবর্তন করে তোমাদেরকে বললাম যাতে তোমাদের মানেটা বুঝতে সুবিধা হয়, এই চেঞ্জটাকে বলে ন্যারেশন চেঞ্জ। বাংলায় উক্তি পরিবর্তন, মানে কেউ একটা কোনো কথা বলেছে, সেই কথাটা তার এক্সাক্ট কথাটা আমি বলতে পারি, বা তার কথাটা আমি যখন আরেকজনকে বলছি তার বোঝার মতন করে বলতে পারি। ধরো এখানে এ আছে, বি আছে। এ বি কে বলল যে আমি শয়তান বা আমি বদমাইশ। তখন এ যখন গিয়ে এই কথাটা সি কে বলবে যে আমি বদমাইশ, ধরো এই কথাটা, এই যে আমি বদমাইশ, এটা বি বলেছে এ কে। বি বলেছে আমি বদমাইশ, তাহলে বদমাইশটা কে? বি। এবার এ যদি সি কে গিয়ে বলে যে আমি বদমাইশ, তাহলে বদমাইশটা কাকে বোঝাচ্ছে? এ কে বোঝাচ্ছে। সেই জন্য কি হচ্ছে যে আমাকে যখন কোনো কথা বলতে হয়, তখন আমি সেটার উক্তিটা পরিবর্তন করে বলি। যদি এখানে এ বলে যে আমি বদমাইশ, তাহলে বদমাইশটা এ হয়ে যাচ্ছে। আর যদি বলে যে ও বদমাইশ, তার মানে তখন এটা বি কে বোঝাচ্ছে। এই যে আমি পাল্টে দিচ্ছি, মানে এটা বোঝার সুবিধার জন্য আরেকজনকে, মানে থার্ড পার্সনের বোঝার সুবিধার জন্য এই বাক্যের গঠনটা পাল্টে দিচ্ছি। এটা হচ্ছে বাংলায় উক্তি পরিবর্তন, আর ইংরেজিতে ন্যারেশন চেঞ্জ। যখন আমি ওই ব্যক্তির কথাটা আমি এক্সাক্ট রেখে দিচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আর যখন সেটাকে আমি পরিবর্তন করে বোঝার সুবিধার জন্য বলছি, তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবার দেখো ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচের মধ্যে কি কি পার্থক্য থাকে। আচ্ছা, ইনডাইরেক্ট স্পিচে, ডাইরেক্ট স্পিচে কি থাকে? ডাবল কোটেশন থাকে। ইনডাইরেক্ট স্পিচে ডাবল কোটেশন থাকে না। এক নম্বর হচ্ছে কোটেশন। দু নম্বরে হচ্ছে, সরি,
লিঙ্কার, এই যে এইটা, এখানে দেখো কিন্তু কোনো দ্যাট নেই। আচ্ছা, কোটেশনের সময় কমাটা উঠে যাবে, এই যে এই কমাটা। 2 নম্বরে কি বললাম, লিঙ্কার, দেখো এখানে কিন্তু কোনো দ্যাট নেই, এখানে একটা দ্যাট চলে আসছে। ঠিক আছে, মোটামুটি এই দুটোই থাকে। এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, মানে আমি এই ভার্বটাকে চেঞ্জ করে এখানে রিপোর্ট করছি, সেই জন্য এটাকে বলছে রিপোর্টেড ভার্ব। তো এইটা গেল মোটামুটি ইনডাইরেক্ট স্পিচ আর ডাইরেক্ট স্পিচ। আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে কিরকম, বলবে যে ইনডাইরেক্ট স্পিচ দিয়ে বলবে যে ইনডাইরেক্ট স্পিচ করো, বা ইনডাইরেক্ট স্পিচ দিয়ে বলবে ডাইরেক্ট স্পিচ করো। ভয়েস চেঞ্জে কি ছিল, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, গন্ডগোল করে ফেলো না, ভয়েসে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস। আর ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। তো আমি এখানে স্পিচের পরিবর্তন করব, ওখানে ভয়েসের পরিবর্তন করছিলাম, এখানে স্পিচের পরিবর্তন করব। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এইখানে যে ভার্বটা থাকবে সেটা 99% কেসে পাস্ট টেন্স থাকবে, কিছু ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স থাকে, সেটা পরে আসছি আমি। তো এইখানে এটা পাস্ট টেন্স থাকবে, আর এইখানে যে ভার্বগুলো থাকবে সেটা বিভিন্ন টেন্সে থাকে। তো আমাকে কি করতে হবে, এইটা পাস্ট টেন্সে থেকে যাবে, এবং এইখানে যে সেন্টেন্সটা থাকবে সেটাকে পাস্ট টেন্স দিয়ে গুণ করে দিতে হবে। কিরকম, যেমন ধরো মাইনাস থাকে, এ প্লাস বি থাকলে কি করি, আমি মাইনাস এ মাইনাস বি করে দিই না, এটা এখানে গুণ হয়েছে। তেমনি কি করতে হবে, এইখানে যে সেন্টেন্সটা থাকছে কোটেশনের মধ্যে সেটাকে একবার পাস্ট টেন্স দিয়ে গুণ করে দিতে হবে। মানে যদি এটা প্রেজেন্ট থাকে এটা পাস্ট হয়ে যাবে, এটা যদি পাস্ট থাকে পাস্ট দিয়ে গুণ করে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, পাল্টে পাল্টে যাবে ওটা, মানে মোট কথা এর উপরে একবার পাস্ট টেন্সটা চেপে যাবে। কিভাবে চেঞ্জ হয় সেটা একটা ছক করে দিচ্ছি, সেটা লিখে নাও, তখন বুঝতে সুবিধা হবে। এটা খুব বিশাল কিছু নয়, ভয়েস চেঞ্জের থেকে অনেক সহজ এটা। মোট কথা এটা পাস্ট টেন্সেই থাকবে 99% কেসে, আর এটাকে যে সেন্টেন্সটা থাকবে এটাকে আমি আরেকবার পাস্ট করে দিতে হবে। তো একটা ছক দিচ্ছি, সেই ছকটা লিখে নাও আগে, দুটো ছক দিচ্ছি। এই যে এখানে আইটা হি হয়ে গেল, এই যে আইটা করেছি, আই লাইক অ্যাপেলসটা হি হয়ে গেল, কি কারণে এটা হি হলো সেগুলো পরে আসছি, কিন্তু সেই ছকটাকে লিখে নাও। আচ্ছা, এখানে দেখো, আমি লিখেছি আই সেড, আমি বলেছিলাম আই এনজয় দ্য রেন, আমি বৃষ্টি উপভোগ করি। তাহলে এখানে ডাইরেক্ট স্পিচ হচ্ছে আই এনজয় দ্য, মানে পুরোটাই আছে ডাইরেক্ট স্পিচের মধ্যে। এখানে ডাবল কোটেশনের মধ্যে কোনটুকু আছে, আই এনজয় দ্য রেন। এবার এখানে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ লিখেছি। ঠিক আছে, এখানে যদি এনজয় থাকে তাহলে সেটা হয়ে যাবে এনজয়েড। কোনখানে যদি এনজয় থাকে, এইখানে, মানে ডাবল কোটেশনের মধ্যে ডাইরেক্ট স্পিচ আমি কখন লিখছি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে বলছি আমি, মানে এইখানে যেটা থাকবে, এইখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা চেঞ্জ হবে, এইখানে পাস্ট টেন্স থাকবে, এটা কিন্তু পরিবর্তন হবে না। এইটার জন্য এই কোটেশনের মধ্যে যে ভার্বটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। সেটা যদি এনজয় থাকে তাহলে এনজয়েড হবে, এম ইজ আর এনজয়িং থাকলে এম ইজ আরটা পাল্টে ওয়াজ ওয়্যার হয়ে যাবে, তার সঙ্গে এনজয়িং হবে। মানে দেখো, এটা এনজয় ছিল প্রেজেন্ট টেন্সে ছিল, পাস্ট টেন্স করে দিয়েছি। এটা এম ইজ আর এনজয়িং ছিল প্রেজেন্ট টেন্স ছিল, এই এম ইজ আরটাকে আমি টেনে পাস্ট টেন্স করে দিয়েছি। আচ্ছা, এখানে হ্যাজ হ্যাভ ছিল, এনজয়েড ছিল, তো এই হ্যাজ হ্যাভটার পাস্ট টেন্স কি, হ্যাড, হ্যাড করে দিয়েছি। এখানে হ্যাজ হ্যাভ বিন এনজয়িং ছিল, তো এই হ্যাজ হ্যাভ এর পাস্ট টেন্স করে দিয়েছি, হ্যাড করে দিয়েছি, তারপরে বিন এনজয়িং হবে। মানে এইখানে অক্সিলারি ভার্ব বা মেন ভার্বটার পাস্ট টেন্স হয়ে যাবে। এনজয়েড থাকলে এটা অলরেডি পাস্ট টেন্সে আছে, সেটা কি করেছি, পাস্ট পার্টিসিপেল করে দিয়েছি, আমি আরেকবার পাস্ট টেন্সটা চাপিয়ে দিয়েছি। তাহলে কি হয়েছে, এটা পাস্ট পার্টিসিপেলে হ্যাড এনজয়েড হয়ে গেছে। ওয়াজ ওয়্যার এনজয়িং, এটা পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউয়াসে আছে, এটা আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দিয়েছি, আরেকবার আমি পাস্ট টেন্সটা চাপিয়ে দিয়েছি, দিয়ে হ্যাড বিন এনজয়িং করে দিয়েছি। যদি ফিউচার টেন্সে থাকে, উইল শ্যাল থাকে, উইল শ্যাল থাকলে ওটা চেঞ্জ হয়ে যায়, উইলটা উড হয়ে যায়, শ্যালটা শুড হয়ে যায়। আবার দেখো এখানে ক্যান, ক্যান থাকলে সেটাও পাস্ট টেন্সে কুড হয়ে যায়, মেটা মাইট হয়ে যায়। এগুলো অ্যাকচুয়ালি পাস্ট টেন্স না, এগুলো মডেলেরই একটা ফর্ম। তো যাই হোক, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, উইল থাকলে উড হবে, শ্যাল থাকলে শুড হবে। যদি এখানে শুড থাকে তাহলেও কিন্তু শুড হবে, মানে উচিত অর্থে শুড যদি থাকে এখানে, তাহলে সেটাও শুড হবে। যেটা আমি লিখছি সেটা করতে করতে তোমরা অলরেডি বুঝতে পারবে। মোট কথা, যদি ডাইরেক্ট স্পিচে আমার এখানে এইটুকুর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে যদি আমার এইগুলো থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে
তাহলে সেটা পরিবর্তন হয়ে ইনডাইরেক্ট স্পিচে এইটা হবে। আবার যদি ইনডাইরেক্ট স্পিচে এইগুলো থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে ডাইরেক্ট স্পিচে এরকম হবে। যেমন এইটা যদি ন্যারেশন চেঞ্জ করি তাহলে সেন্টেন্সটা হবে আই সেড দ্যাট আই এনজয়, থাকলে কি হবে বলেছি, এনজয়েড হবে, আই এনজয়েড দ্য দ্য রেইন। যদি এটা এনজয়িং, আই অ্যাম এনজয়িং থাকতো তাহলে এটা কি হতো, দেখো অ্যাম এনজয়িং আছে তাহলে ওয়াজ হবে, আই এর ক্ষেত্রে ওয়াজ হয় সেই জন্য ওয়াজ এনজয়িং হবে। যদি এখানে অ্যাম এনজয়িং থাকতো তাহলে এখানে ওয়াজ এনজয়িং হতো। এইটা হচ্ছে নিয়মটা, মানে এই কোটেশনের মধ্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা শুধু এই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। যদি এইটা থাকে তাহলে আমাকে এটা করতে হবে, আর যদি এটা থাকে তাহলে আমাকে এইটাই করতে হবে। এইটা ছাড়া আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে এর মধ্যে যেটা প্রোনাউন থাকবে, মানে অ্যাম, সরি অ্যাম না, হি, শি, দে, আস, উই, এগুলো যেগুলো থাকে এগুলোর চেঞ্জেরও একটা ছক আমি লিখে দিচ্ছি, সেটা লিখে নাও। সেটা কিভাবে পরিবর্তন হবে সেটা পরে আসছি, কারণ সেটা মানে সেন্টেন্স না হলে সেটা বোঝানোটা একটু মুশকিল, সেটা বুঝে করতে হবে আর কি, যে কোথায় কোনটা লাগবে সেটা বুঝে করতে হবে। ছকটা দেখে নাও, যখন লাগবে তখন এই ছকটাতে আসবো। তাহলে প্রথমে আমার এখানে গেল 8টা, আর এই ছকটা করছি, এই ছকটা দেখো। আচ্ছা, এখানে প্রোনাউনটা একটা ভ্যারিয়েশন দিয়েছি। ধরো ইনডাইরেক্ট স্পিচে এরকম লেখা আছে, রবিন সেড, রবিন বলেছে ইউ আর আ ফুল, তুমি একজন বোকা। তাহলে এখানে দেখো এই যে ইউটা আছে এটা একটা প্রোনাউন, নামের পরিবর্তে ইউটা বসেছে। তো এই ক্ষেত্রে যদি এইগুলো থাকে তাহলে এইগুলো হতে পারে, আর রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে রবিন said that he was a fool। তো আচ্ছা, আচ্ছা ওখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এম ইজ আর থাকলে ওটা ওয়াজ হয়ে যায়। একদম প্রথমে যেটা তোমার এনজয়েড লিখেছিলাম, তো তার নিচে একটা 9 নম্বর দিয়ে লিখতে পারো, বা 1-এর বি দিয়ে লিখে নিতে পারো, 1-এর এ দিয়ে লিখে নিতে পারো যে এম ইজ ওয়ার থাকলে ডাইরেক্ট স্পিচে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হয়, ডু থাকলে ডিড হয়। এগুলো অক্সিলারি ক্ষেত্রে আর কি, আমি ওখানে মেন ভার্ব দিয়ে দেখিয়েছিলাম, এখানে অক্সিলারি ক্ষেত্রে ওটা লিখে নিতে পারো একদম শেষকালে। 8 নম্বর দেখিয়েছিলাম তো 9 নম্বর বা 10 নম্বরে লিখে নিতে পারো। তো যাই হোক, তো এখানে এই যে ইউটা আছে, এই ইউটা থাকলে কিভাবে পরিবর্তন হয় এইটার ক্ষেত্রে বলছি। এখানে যদি এইগুলো থাকে তাহলে এইগুলো হবে, আর এইখানে যদি এইগুলো থাকে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে যদি এইখানে এইটা থাকলে এইগুলো হবে। এটা লিখে রাখো, এটা যখন পড়বে, যখন মানে প্রয়োজন মনে পড়বে তখন তুমি দেখবে যে এটা কাজে লাগছে। নাহলে এটা কিভাবে কাজ করছে সেটা বলতে গেলে আমাকে প্রচুর এক্সাম্পল দিতে হবে, তাতে অসুবিধাটা অনেক বেশি। তো এটা লিখে রাখো, এইটুকু ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা লিখে রাখো, তারপরে আমি আসছি যে যখন লাগবে তখন দেখবো কি করে করতে হচ্ছে আমাকে। আর এইটাও লিখে নাও, এই যে অ্যামিজার, এটা বলতে ভুলে গেছিলাম, অ্যামিজার থাকলে ওয়াজ ভার হবে, ডু থাকলে ডিড হবে।